নমস্কার দর্শক বন্ধুরা, এই দেখুন আমার একটি প্যাশন গাছটি ছাদের নিচে লাগানো রয়েছে এবং আমি সেটিকে ছাদের উপরে উঠিয়ে এনে তারপরে সামান্য একটু সুতোর সাহায্যে ঝুলিয়ে রেখেছি। তারপরে দেখুন একটা গাছে কত সংখ্যক প্যাশন ফলেছে। এই গাছটার এটা মাত্র একটা দিক, এটা তিনটা দিকে প্যাশন ফল ফলে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এখানে যে প্যাশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাকেনি, তবে গাছে এখনো অনেক প্যাশন ফল পেকে গিয়েছে, সেগুলো আমাদের এখন হারভেস্ট করতে হবে। সেই ফলগুলোকেই এখন আমরা হারভেস্ট করব। তো প্যাশন ফল কি করে বুঝবেন যে কোন ফলগুলোকে হারভেস্ট করতে হবে? আপনারা যদি দেখেন এই এই ফলগুলো কিন্তু বড় হয়েছে ঠিকই, এটা একটু ছোট রয়েছে, এগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু এখনো পাকেনি। পেকেছে কিনা বুঝবো কি করে? যে ফলগুলো পাকবে সেগুলো একটু হালকা এই যে এরকম হলুদ হয়ে আসবে এবং কাঁচা ফলের যেরকম ওয়েট থাকবে, আর পেকে গেলে তার ওয়েট কিন্তু অনেকটা কমে যায়, হালকা হয়ে যায়। তখনই আমাদের বুঝে নিতে হবে যে এই ফলগুলো পেকে গিয়েছে। এবং এগুলো যদি আমরা সময় মতো না পারি তাহলে কিন্তু এগুলো ঝরে যাবে, ঝরে গিয়ে তারপরে পচে যাবে। তো এখনই এটা হচ্ছে খাওয়ার সময়। তো এই ধরনের পেশনগুলো আমরা পেরে নিব। এই দেখুন, দুটো পেশনের মধ্যে পার্থক্য বুঝুন, দেখলেই বুঝতে পারবেন। হালকা হলুদ হবে, আরো কিছুদিন রেখে দিলে আরো বেশি হলুদ হবে ঘরের মধ্যে, তবে বেশি দিন রাখা যাবে না। আর ঠান্ডার দিনে প্যাশন ফ্রুটটা বেশি ফলে, বর্ষাকালে একটু কম ফলে। তবে বর্ষাকালে বা গরমকালে খাওয়াটা একটু বেশি উপকারী, কারণ এই প্যাশন ফল অত্যন্ত টক একটা ফল, ভিটামিন সি সমৃদ্ধ এবং আরো অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে। এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এটা খেতে অনেকের হয়তো ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগে, কারণ যেহেতু টক একটা ফল, এটাকে আমরা শরবত হিসেবে খেতে পারি। একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছিলাম যে প্যাশন ফল কি করে শরবত করে খেতে হয়। এর ভিতরে জেলি জেলি ভাব রয়েছে, আমরা তো কেটে দেখাবোই আপনাদের। এবং এর উপর থেকে কেটে ভিতরে একটু মশলা দিয়ে সেটাকে ভালো মতো মাখিয়েও খাওয়া যায়। টক মিষ্টি ঝাল ফ্লেভার আনা যায় এর মধ্যে। যেহেতু এটা টক, এর মধ্যে আমরা যদি 1 চামচ করে চিনি দেই এবং সাথে যদি লঙ্কার গুঁড়ো দেই, তাহলে টক মিষ্টি ঝাল তিনটি ফ্লেভারে কিন্তু পাওয়া যায়। তো আজকে কিন্তু চিনি লঙ্কা দিয়ে এটাকে আমরা খাবো। তো আরো কিছু পাকা ফল রয়েছে, আপনারা দেখতে থাকুন গাছে কি পরিমাণে ফল রয়েছে। চতুর্দিকে ফল, প্রত্যেকটা ডালে এই যে দেখুন, সব ডালে ফল এইভাবে রয়েছে। তো ধীরে ধীরে এখন পাকতে আরম্ভ করছে। এই যে দেখুন, এখানে আরেকটি পাকা ফল এই যে পেকে গিয়েছে, এটা আমরা পেরে নিব। তো এইভাবে আমরা এই ফলগুলো আর কিছুদিন পরে পারবো। এগুলো প্রায় সময় চলে এসেছে। তো অত তাড়াহুড়া করার কিছু নেই, আমরা ধীরে ধীরে পাকবে, ধীরে ধীরে খাবো। আমার আশেপাশে এলাকায় আপনাদের যদি কারো আসার ইচ্ছা হয় আমার বাড়িতে এই প্যাশন ফল খাওয়ার জন্য, আপনারা আসতে পারেন। এই দেখুন, এই যে এখানে একটা পেকে রয়েছে অনেকদিন আগে। এই যে, এই দেখুন দর্শক বন্ধুরা, এখানে দুটি ফল পেকে রয়েছে। এই দেখো, এই ফলটা কি সুন্দর দেখছো, এটা একদম পারফেক্ট ভাবে পেকে গিয়েছে। আর এগুলোও কিন্তু এরকম রং আসবে, আরো বেশি হলুদ হয়। খুব সুন্দর কিন্তু দেখুন ফলটা। এই গাছটির তিনটে দিকে আমি ডালপালাগুলো দিয়েছি, ওটা হচ্ছে ওইদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, আর একটা লাইন এদিকে আমার এই নেটের উপর দিয়ে চলে গেছে। এই নেটের ভিতরে দেখুন কত ফল, যার কারণে ভারে এই নেট একদম ড্রাগন গাছের উপরে হেলে পড়ে গিয়েছে। আর এদিকেও কিছু ফল ম্যাচিওর হয়েছে দেখুন। এই এই দিকের ফলগুলো বেশ বড় হয়েছে। এই যে, এই দেখুন কত ফল, একটা গাছ মানে কত সংখ্যক ফল ফলে রয়েছে। এই নেটের উপরে ফলগুলো এখনো কাঁচা রয়েছে। ওই দেখুন, দেখুন দর্শক বন্ধুরা, এখানে কতগুলো ফল। নেট আমার একদম ভেঙে ড্রাগন গাছের উপরে গিয়ে পড়েছে। দেখুন ফলগুলো কি ওয়েট, এগুলো তার মানে এতেই বোঝা যাচ্ছে ফলগুলো এখনো পাকেনি। আর এটা অনেক পরে ধরেছে, তো তবে ফলগুলো বেশ সুন্দর হয়েছে। এখানে ফলের মধ্যে রোদ পেলে এমনিতেও অনেক সুন্দর হয়। তো চলুন দেখাই এবার কতগুলো ফল আমরা হারভেস্ট করলাম। ঝুড়িটা নিয়ে আয় তো। এই দেখুন দর্শক বন্ধুরা, প্রায় এক ঝুড়ি আমরা কিন্তু হারভেস্ট করে নিলাম। আরো কিছু করা যেত, তবে এত তাড়াহুড়োর কিছু নেই, ধীরে ধীরে পাকুক। এই ফলগুলো পেকে গিয়েছে, এগুলো এখন আমরা কিছু খাবো, কিছু আশেপাশের লোকজনকে দিয়ে দিব। চলুন এবার কি করে খেতে হয় তার একটা প্রসেস আপনাদের সামনে তুলে ধরি। তো এই ফলটিকেই যেহেতু হাতে নিলাম, এটিকেই আমরা প্রথমে কাটবো এবং কি কি দিব, চিনি, লঙ্কার গুঁড়ো এবং বিট লবণ। জাস্ট এই তিনটে জিনিস দিয়েই আমাদের কিন্তু হয়ে যাবে। ঝাল বেশি লাগলে একটু বেশি লঙ্কা দিবেন, যদি লবণ বেশি লাগে একটু লবণ বেশি দিবেন, আর যদি একটু বেশি মিষ্টি করে খেতে চান তাহলে একটু চিনি বেশি দিবেন। এই তিনটে কেন দিচ্ছি, কারণ টক মিষ্টি ঝাল ফ্লেভার আসবে। আর প্রথমে আপনাদের এর মুখের অংশটা কেটে দেখাই ভেতরের অংশটা কিরকম। তো আমরা গোল করে এইরকম ভাবে কাটবো এবং সুন্দর করে একদম বাটির মতো করে শেপ দেব মুখটাকে। এই দেখুন,
পেকে গিয়েছে, ভেতরে একদম এইরকম হলুদ ভাব থাকবে, খুব রসালো, কিন্তু ভেতরে প্রচন্ড রসালো, বীজ থাকবে, বীজ সহকারে খেতে হবে। আর যদি আমরা শরবত করে খাই তখন আমরা বীজ সহকারে খাবো না, তখন আমরা এই জেলি অংশটাকে বের করে নিয়ে এসে তারপরে সেটাকে মাখিয়ে রসটুকু শুধু নিব, তারপরে তার সাথে চিনি অ্যাড করে আমরা শুধু খেয়ে নেব। তো আমরা আছে শুধুমাত্র ডাইরেক্ট একদম এই ফলটাকে কি করে খেতে হবে সেই প্রসেসটা দেখাচ্ছি। এরকম 1 চামচ পরিমাণ, আরেকটু বেশি চিনি প্রয়োজন হলে আরেকটু বেশি দিবেন, এর মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো, এবার দেব আমরা বিট লবণ। এবার আমরা এটাকে মাখিয়ে নেব। তো এটা মাখানোর জন্য কি করতে হবে, এটাকে প্রেস করে আস্তে আস্তে এর মধ্যে চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখানোর। একবার মশলাটাকে ভিতরে নিতে পারলেই মাখানোটা সহজ হয়ে যাবে। আমরা তো অত এক্সপার্ট না, তাই একটু সময় লাগছে। যারা কিনা এগুলো বিক্রি করেন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার অনেকটা মাখাতে পেরেছি। এই আমার মাখানো হয়ে গেল। যারা এক্সপার্ট তারা আরো ভালোভাবে খুব তাড়াতাড়ি মাখিয়ে নেয়। দেখুন মাখানোর পর এরকম পরিস্থিতি আসলো, খেয়ে দেখে নেই কিরকম টেস্ট, সবাই মিলে খেয়ে দেখবো নাকি। আমি আগে খাই, খাও, যদি ঝাল বেশি হয়ে যায় তাই না, আমি আগে একটু খেয়ে দেখি। একদম পারফেক্ট হয়েছে, তবে প্রথমে মিষ্টি লাগে, তারপরে ঝাল, টকের ভাবটা লাস্টে আসে। কেমন খাওয়া যায়? কেমন টেস্ট? মিষ্টি না টক? টক। কেমন? টক মিষ্টি ঝাল না? তো দর্শক বন্ধুরা, এই ফ্লেভারটা হচ্ছে টক মিষ্টি ঝাল। তো আপনারা অবশ্যই খেয়ে দেখবেন যদি কখনো পান। আর যদি আমার বাড়িতে এসে খেতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, কারণ এগুলো বাজারে বিক্রি করার মতো পরিস্থিতি নেই, কারণ এখনো এগুলোকে লোকে ভালো মতো জানেই না, চেনেই না। এগুলো সব শহর এলাকাতে চলতে পারে, তো আমাদের বাড়িতে গ্রামে এগুলো বিক্রি করার কোনো ব্যাপার নেই। যদি আপনারা আমার বাড়িতে আসেন তাহলে আপনারা এখানে এসে খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।